আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। মাকে মারধরের জেরে যুবককে মাটিতে পুঁতে স্থানীয়দের শাস্তি, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণায় বদলে যাচ্ছে জাতীয় রাজনীতির দৃশ্যপট। বিএনপির নেতৃত্বে তার আগমনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও মিত্র দলগুলোর সঙ্গে নতুন সম্পর্কের রসায়ন তৈরি হচ্ছে। নির্বাচনী মাঠে তারেক রহমানের উপস্থিতি তৃণমূলের নেতাকর্মী ও নীরব ভোটারদের মাঝে কেমন উদ্দীপনা সৃষ্টি করবে? অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় নতুন কৌশল, পোশাক খাতে ভর্তুকি বৃদ্ধি ও ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। মাকে মারধরের জেরে যুবককে মাটিতে পুঁতে স্থানীয়দের শাস্তি, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামে এক বর্বরোচিত ঘটনা ঘটেছে। মাকে মারধর করার অভিযোগে মাদকাসক্ত এক যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে শাস্তি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্ত যুবকের নাম খলিল। তিনি টেপিরবাড়ি গ্রামের নুরুদ্দিনের ছেলে। জানা গেছে, খলিল প্রায়শই তার মা খোদেজা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এর মূল কারণ ছিল নেশার জন্য টাকা দাবি করা। একটি অভাবের সংসারে মাদকাসক্তি যে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে, এই ঘটনাই তার জীবন্ত প্রমাণ। যুবকের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খলিল একসময় এলাকায় মুদির দোকান চালাতেন, কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এবং স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি চরম হতাশায় নিমজ্জিত হন এবং নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি প্রতিনিয়ত বাড়িতে অশান্তি করতেন। ঘটনার দিন সকালে মায়ের কাছে ২,০০০ টাকা দাবি করেন খলিল। মা টাকা দিতে অস্বীকার করলে খলিল ক্ষিপ্ত হয়ে মায়ের লক্ষ্য করে ইট ছুঁড়ে মারেন। ইটের আঘাতে মা খোদেজা বেগম আহত হলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। প্রথমত স্থানীয়রা খলিলকে বাড়ির পাশের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন এবং মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন, কিন্তু খলিল ক্ষমা চাওয়ার বদলে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর স্থানীয় জনতার সম্মিলিতভাবে এক নজিরবিহীন পদক্ষেপ নেয়। তারা ছাতির বাজার টেপিরবাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে যুবক খলিলকে কোমর পর্যন্ত পুঁতে রাখে। এই ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী দ্রুত খলিলের বিচার দাবি করেছে। এই ঘটনার পর শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ জানিয়েছেন, মাকে মারধরের ঘটনা এবং যুবককে মাটিতে পুঁতে রাখার ঘটনা উভয়ই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদিও স্থানীয়দের এই পদক্ষেপ এক ধরনের তাৎক্ষণিক জনরোষের বহিঃপ্রকাশ, তবে প্রচলিত আইনে এটিও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হতে পারে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হচ্ছে। পরিবার ও সমাজের জন্য এই ধরনের ঘটনা চরম উদ্বেগের জন্ম দিয়েছে। দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণায় বদলে যাচ্ছে জাতীয় রাজনীতির দৃশ্যপট। দীর্ঘ ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৫শে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১১ই ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়। এই ঘোষণার ফলে জাতীয় রাজনীতির হিসাব নিকাশ সম্পূর্ণরূপে পাল্টে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে যাওয়া এই নির্বাচনে তারেক রহমানের সরাসরি উপস্থিতি ভোটের মাঠে কী ধরনের প্রভাব ফেলবে এবং মিত্র দলগুলোর সঙ্গে তার সম্পর্কের রসায়ন কিভাবে পরিবর্তিত হবে, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে গত ৫ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে যে প্রকাশ্য দূরত্ব ও বাকযুদ্ধ চলছে, তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে সেই দূরত্ব কোন দিকে মোড় নেয় তা এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল যে তারেক রহমানকে স্থায়ীভাবে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে ডজন ডজন রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল। কিন্তু ৫ই আগস্টের পট পরিবর্তনের পর আদালতের রায়ে তিনি সকল মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বৈধ উপায়ে দেশে ফিরবেন।
এখন যখন তিনি দেশে ফিরছেন তখন তার মাথায় কোনো হুলিয়া নেই, কাঁধে কোনো সাজার বোঝাও নেই। রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন তিনি ফিরছেন একজন মুক্ত মানুষ এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসাবে। এই আইনি বিজয় তাকে নির্বাচনের মাঠে নৈতিকভাবে অনেক সুবিধাজনক অবস্থানে রাখবে। বিএনপির নেতৃত্বে তার আগমনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও মিত্র দলগুলোর সঙ্গে নতুন সম্পর্কের রসায়ন তৈরি হচ্ছে। নির্বাচনী মাঠে তারেক রহমানের উপস্থিতি তৃণমূলের নেতাকর্মী ও নীরব ভোটারদের মাঝে কেমন উদ্দীপনা সৃষ্টি করবে? রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটি বিএনপি নির্বাচনী প্রচারণায় এক অভাবনীয় উদ্দীপনা সৃষ্টি করবে। গত 17 বছর ধরে দলের নেতাকর্মীরা কেবল প্রযুক্তির পর্দায় তাদের নেতাকে দেখেছেন, কিন্তু নেতাকে সশরীরে পাশে পাওয়ার যে মানসিক শক্তি তা এতদিন অনুপস্থিত ছিল। আগামী 25শে ডিসেম্বর তারেক রহমান যখন ঢাকার রাজপথে নামবেন তখন তা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এক নতুন প্রাণের সঞ্চার করবে। মাঝ পর্যায়ের রাজনীতি নিয়ে গবেষণা করা বিশ্লেষকরা বলছেন, দূর থেকে নির্দেশনা দেওয়া আর সেনাপতির মতো সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তারেক রহমানের উপস্থিতি বিএনপির দ্বিধাগ্রস্ত কর্মীদের মধ্যে যে তড়িৎ গতি জাগরণ তৈরি করবে তা নির্বাচনের মাঠের চেহারায় বদলে দেবে। কর্মীরা এখন জানবে যে তাদের নেতা তাদের সাথে আছেন। এই বিশ্বাস থেকে কর্মীরা ভোট কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করবে। সাধারণ ভোটার, বিশেষ করে নতুন ভোটারদের ওপরও এর বিশাল প্রভাব পড়বে। গত 1.5 যুগে যারা নতুন ভোটার হয়েছেন তারা তারেক রহমানকে কেবল শোনা কথা বা অপপ্রচারের মাধ্যমে চিনেছেন। এখন তারা তাকে সরাসরি দেখবেন, তার পরিকল্পনা শুনবেন। বিশ্লেষকরা মনে করছেন সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটাররা সাধারণত বিজয়ী দলের দিকেই ঝুঁকতে পছন্দ করেন। তারেক রহমানের বিশাল জনসমাবেশ দেখে এই নীরব ভোটারদের ভোটের স্রোত প্রধান বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের দিকেই ধাবিত হতে পারে বলে তারা মনে করেন। অন্যদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে প্রতিবেশী দেশ ভারত মোটেও খুশি নয় বলে কূটনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন তার বাংলাদেশ ফার্স্ট নীতি দিল্লি সাউথ ব্লকে অস্বস্তি তৈরি করেছে। ফলে তার ফেরার পথে বা নির্বাচনের আগে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা রয়েছে। দেশীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে চাঙা রাখতে বাংলাদেশ ব্যাংক একটি নতুন কৌশল গ্রহণ করেছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক পোশাক খাতের রপ্তানি ভর্তুকির পরিমাণ বৃদ্ধির ঘোষণা করেছে। এর উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে দেশীয় পোশাক প্রস্তুতকারীদের সক্ষমতা বৃদ্ধি করা এবং রপ্তানি আয় বাড়ানো। এই ভর্তুকি বৃদ্ধি স্থানীয় শিল্পোদ্যোক্তাদের জন্য এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এই পদক্ষেপের ফলে আশা করা হচ্ছে আগামী প্রান্তিকে পোশাক রপ্তানি বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বাড়বে। অন্যদিকে দেশের আর্থিক খাতের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডলারের অস্বাভাবিক বিনিময় হার। ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। খোলা বাজারে ডলারের বেচাকেনার ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে এবং অবৈধ হুন্ডি ব্যবসা বন্ধ করতে কঠোর আইন প্রয়োগ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সাথে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে আন্তঃব্যাংক ডলারের লেনদেনে একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হবে, যাতে কোনো ব্যাংক কৃত্রিমভাবে ডলারের সংকট তৈরি করতে না পারে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের এই সরাসরি হস্তক্ষেপ অর্থনীতিকে একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে শুধু নিয়ন্ত্রণ নয়, রেমিটেন্স প্রবাহ বাড়াতে এবং সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আরও নীতিগত সহায়তার প্রয়োজন রয়েছে বলে তারা মত প্রকাশ করেছেন। সরকারও ইতিমধ্যে দেশের অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর ওপর জোর দিয়েছে। দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে সব রকম সমন্বিত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। দেশের মানুষের জন্য একটি স্থিতিশীল ও সমৃদ্ধ অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করাই এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার সাথে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারলে সার্বিক উন্নতি সম্ভব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।